বিকেল গড়াতেই দলে দলে মানুষ ভিড় করেন চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। রমজান মাস জুড়ে প্রতিদিনের মতোই আছরের নামাজের পর শুরু হয় ইফতারের প্রস্তুতি। এক পাশে স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা, অন্য পাশে সারিবদ্ধভাবে বসে পড়ে রোজাদাররা। গত 25 বছর ধরে রমজানের 30 দিন ধরে চলে আসছে এই আয়োজন, যেখানে এক কাতারে ধনী, গরিব, বৃদ্ধ, শিশু, জাতি, ধর্ম নির্বিশেষে অংশ নেন সকলেই। বিকেলে মসজিদের সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দেখা যায় মূল ভবনের সামনে খোলা প্রাঙ্গণে টাঙানো হয়েছে বড় শামিয়ানা, যেখানে সারি করে বসেছেন বিভিন্ন বয়সী মানুষ। স্বেচ্ছাসেবকরা বড় বড় থালায় ছোলা, মুড়ি, পেঁয়াজু ও খেজুর সাজিয়ে দিচ্ছেন। পাশাপাশি রোজাদারদের জন্য রাখা হয়েছে শরবতের ব্যবস্থা। ইফতারের সময় ঘনিয়ে এলে সমবেত মুসল্লিদের হাতে পৌঁছে দেওয়া হয় ইফতার সামগ্রী ভর্তি থালা। ইফতারের কাতারে দেখা যায় আশেপাশের বিভিন্ন বিপণী কেন্দ্রের ব্যবসায়ী, কর্মচারী, পথচারী, শ্রমজীবী মানুষ, এমনকি ভবঘুরে ব্যক্তিরাও রয়েছেন। অনেকে জানান দীর্ঘদিন ধরে তারা ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন। অনেক আনন্দ। এই ধরনের প্রোগ্রামে আমার মনে হয় যে জয়েন করাটা বাকি ব্যাপার, কারণ আপনি ফ্যামিলির সাথে করতে একটা আনন্দ, এভাবে 10 জন করাটা আরেকটা আনন্দ। আমরা তো সবসময় বাসায় করি, বাসার থেকে এখানে হলো যে সবাই এখানে আন্দরকিল্লা, আমরা হলো আন্দরকিল্লার ব্যবসায়ী, আন্দরকিল্লার যত ব্যবসায়ী আছে সবাই আমরা একসাথে এখানে ইফতারি করি। এখানে টেরিবাজার ব্যবসায়ীরা আছে, টেরিবাজার ব্যবসায়ীরাও আসে, সবাই আমরা প্রত্যেক বছর এখানে আমরা ইফতারি করি। আলহামদুলিল্লাহ সবসময় আমরা একসাথে বসে করাটাই আনন্দ, আর এটা একসাথে করতে পারলে আমাদের একটা ঐক্য তৈরি হয়। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে আছে মোগলদের চট্টগ্রাম বিজয়ের ইতিহাস। 1666 খ্রিস্টাব্দে 27 জানুয়ারি মোগল সুবেদার শায়েস্তা খাঁর পুত্র উমেদ খাঁ চট্টগ্রাম জয় করেন। ঐতিহাসিক বর্ণনায় জানা যায় তিনি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলায় দেয়াং পাহাড়ের চাটিকা কেল্লায় মোগল পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে কর্ণফুলী নদীপথে সদরঘাট এলাকায় এসে অবস্থান নেন এবং জঙ্গল পরিষ্কার করে বর্তমান আন্দরকিল্লা এলাকায় তাঁবু স্থাপন করেন। পরে তিনি চকবাজারে জয়নগর এলাকায় চলে যান। মোগল বিজয়ের স্মারক হিসেবে 1667 খ্রিস্টাব্দে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় 2 বছর পর নির্মাণ সম্পন্ন হয় বলে জানা যায়। ইতিহাস ও ঐতিহ্যের এই মসজিদ আজ শুধু ইবাদতের স্থান নয়, এটি সামাজিক সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রমজান মাসে প্রতিদিনের সম্মিলিত ইফতার আয়োজন সেই ঐতিহ্যকে নতুন করে স্মরণ করিয়ে দেয়, যেখানে বিভাজনের দেয়াল ভেঙে সবাই হয়ে ওঠেন এক কাতারের মানুষ। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।